আমি এবার কক্সবাজারের বিচে দৌড়াদৌড়ি করতে থাকা পাহাড়ি মোরগ ধরেছিলাম এবং বিচের উপরেই রান্না করে খেয়েছিলাম। ভাই এটা কি পাহাড়ি মোরগ ছিল? এছাড়া এবার আমি কক্সবাজারে এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আগে কখনো যাইনি, আর এখানে এসে আমি ভাবছিলাম কক্সবাজারে এত সুন্দর জায়গায় আগে কেন আসিনি। তো কক্সবাজার এসে আমরা সাধারণত যেসব জায়গায় ঘোরাঘুরি করি তার একটু বাইরে গেলেই খুব দারুণ এবং একেবারে ভিন্ন একটা অভিজ্ঞতা পাওয়া যায়। সেরকম একটা অভিজ্ঞতা শেয়ার করব এই ব্লগে। সো এই ব্লগটা আপনার কক্সবাজারের নেক্সট ট্যুর প্ল্যানটাকে আরও এক্সাইটিং করে তুলতে পারে। তো আমি যেই জায়গাটার কথা বলছিলাম যেখানে বিচের উপরেই পাহাড়ি মোরগ দৌড়াদৌড়ি করতে থাকে আর যেগুলো ধরে আজকে আমি খাবো, ওই জায়গাটায় যাওয়ার জন্য আমি রওনা করেছিলাম কক্সবাজারের ডলফিন মোড় থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া করে। এখন আমি চলে যাচ্ছি পাটুয়া টেক ছেড়ে টেকনাফের দিকে। আর যে জায়গাটার উদ্দেশ্যে আজকে বের হয়েছি সেটা বাহারছড়া ইউনিয়নের মধ্যে অবস্থিত একটা জায়গা যেটার নাম বড়ডেল। বড়ডেলে যাওয়ার আগে একটা ব্রিজের কাছে আমরা থামলাম, আর এই জায়গাটার নাম রূপবতী। পাটুয়া টেক থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত। ইনফ্যাক্ট দুপুরবেলা বের হয়েছি আমরা মেরিন ড্রাইভ দেখতে। তো মেরিন ড্রাইভে আজকে চিন্তা করছিলাম যে এমন কোথাও চলে যাব যেখানে কোনোদিন যাইনি। এখানে একটা বাজার আছে যেখানে সব ধরনের পাহাড়ি ফ্রুটস পাওয়া যায়। কক্সবাজার এসে আমরা যেসব ফ্রুটস খুঁজি তার সবগুলোই এই বাজারে পাওয়া যায়। এমনকি মেরিন ড্রাইভের দুই পাশে যেসব সুপারি বাগান দেখা যায় সেই সুপারিও এখানে বিক্রি হয়। কলার মোচা আমরা মাখাই না, বাসায় মাখবে। বাসায় মাখানোর জন্য নিয়ে যাই। হ্যাঁ, বাসায় মাখানো। মোচা কয় টাকা? 30 টাকা, 20 টাকা কলার মোচা, বড় আর ছোট আর কি। বলে কত করে? বড়ই 30 টাকা, 25 টাকা। এখানকার পাহাড়ি পেঁপে। কত করে পেঁপে? ওই পেঁপে কার? একটা পেঁপে 200, বেশি হয়ে গেল না? ওই ডাবগুলো কত করে পড়বে? 60 টাকা পিস। 160 তো সেন্ট মার্টিনে নিয়েছিল। এখানে কিনা বেশি পড়ে সেই জন্য। কেনা বেশি পড়ে। আর এখানে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হলো পাহাড়ি কলা। আমি কক্সবাজারে আসলে পাহাড়ি কলা খুঁজি এবং খাই। আমি টেস্ট করে দেখি আসলে পাহাড়ি কলা খাইলো না কি কলা খাইলো আমার বন্ধুরা, বিকজ 3 টাকা একটা কলা পড়ছে, অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি। নেই সো কলার সাইজটা এরকম, এবং এটা দেখে আমার এটা কিন্তু বাংলা কলা। আমার মনে হয় এটা থেকে হিমসরি কলাগুলো মজা। এটা আসলে পাহাড়ি কলা না এরকম। এটা হইতে পারে যে আমার স্বাদটা অন্যভাবে কাজ করতেছে। ওরা পুরা সরি 350, পুরা সরি 350। আমরা 300 বলেছি ভাই, 300 দেবে। 300 দিবে। 100 তে কয় হালি থাকতে পারে? 100 তে 100 আছে এখানে। ভালো ডিফেন্ড হলে ভালো। পাহাড়ি কলা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিছুটা। এই জায়গাতে খাইতে খাইতে নিচে চলে গেছি। এই বাজার থেকে আমরা এবার রওনা করছি টেকনাফের মধ্যে অবস্থিত শামুক বিচের দিকে। আমরা অনেকেই পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে চাই, আর এটা দেখার উত্তম জায়গা এই রোডটাই। এই মেরিন ড্রাইভের এক পাশে থাকে সমুদ্র, সমুদ্রের গা ঘেঁষে থাকে ঝাউবন, আর অন্য পাশে বিশাল পাহাড়, আর পাহাড়ের পাদদেশে রয়েছে প্রচুর সুপারি বাগান। এই দিকে শুধু এই রোড ট্রিপটাই দারুণ একটা অভিজ্ঞতা দেয়। আমরা এবার যে জায়গাটায় আসলাম এটা টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যে অবস্থিত একটা জায়গা যেটার নাম বড়ডেল। আর এখানে আমরা পাহাড়ি মোরগ ধরবো, তারপরে রান্না করে খাবো। বড়ডেলের এই জায়গাটা শামুক বিচ নামে পরিচিত। এই বিচটাকে অবশ্য ব্ল্যাক স্টোন বিচও বলা হয়ে থাকে, কারণ এই বিচে কালো রঙের অনেক স্টোন পাওয়া যায়। আর অন্যান্য সব বিচের মতো এইখানেও মানুষজন আসে,
গোসল করে পানিতে পা ভেজায়। এই বীজটা অন্যান্য অনেক বীজ থেকে অনেক সুন্দর। সুন্দর এজন্য যে এইখানকার পানি বেশ ক্লিয়ার এবং এইখানেও ক্রাউড নাই। এটা আমরা খুঁজি কক্সবাজার এসে, রাইট? সো দিস কুড বি এ বিচ দ্যাট ইউ ক্যান এক্সপ্লোর ইন ইউর নেক্সট ট্রিপ। বিকেলবেলা এই বিচে আসলে সময়টা বেশ উপভোগ করা যায়। আসরের ওয়াক্তে যদি এখানে আসা যায়, এখানকার মসজিদে নামাজ পড়ে মনটাকে আরেকটু শান্ত করে ফেলে এখানকার চায়ের দোকান থেকে এক কাপ চা হাতে নিয়ে প্রশান্ত মনে সানসেট দেখা যায়। কিংবা সমুদ্রের পাশে হ্যামকে দুলতে দুলতে সমুদ্রও উপভোগ করা যায়। এছাড়া এই শামুক বিচের অপোজিট সাইডে রয়েছে বিশাল পাহাড়। এখানে এক পাশে সাগরের ঢেউ, অন্য পাশে পাহাড়ের ছায়া। শামুক বিচে দাঁড়ালে মনে হয় প্রকৃতি এখানে বুনে চলেছে নিজের মায়া। তবে এখানে আমরা শুধু প্রাকৃতিক পরিবেশই অনুভব করতে আসিনি। এই সাইডের প্রাকৃতিক পরিবেশটা দেখার জন্য একটু পরেই চলে যাব আর একটু দূরে। তার আগে এখানে আমরা পাহাড়ি মোরগ ধরবো, আর যে রেস্টুরেন্টে বসে আমরা এই মোরগটা খাবো সেটার নাম হলো শহীদ রেস্টুরেন্ট। তো এখানে কিছু মুরগি খেলা করতেছে। আমি বলছিলাম যে মুরগি খেলা করে ওদের ধরে খাওয়া হয়, আর এটা ব্যবস্থা করে হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই নর্মাল এবং লাইক আমরা ধাবা টাইপের রেস্টুরেন্টগুলো যেরকম দেখি, এই রেস্টুরেন্টটা দেখতে ওই রকমই, এবং এই রেস্টুরেন্টে আমরা খাবো। এখন যদি ট্যুরিস্ট যদি আসে আপনার, আমরা যদি মানে অর্ডার করেন তাহলে আমরা মানে কিছু জগা করে মানে নগদে খাবার দিয়ে। এখানে মুরগি ধরা হচ্ছে, আমরা 2টা মুরগি ধরতে বলছি। ফাইনালি ভাই ধরতে পারছে। ওটা তো বড় ছিল, এই যে এটা হ্যাঁ তোরা তো দাওয়া দিয়ে বড়া, এটা তো ছোট, ওটা একটু বড়। এবার বলো, দুটো বলো। লোক কমা হয়তো বললো আমরা লোক 8 লোক, আপনার 8-10 জন কিনে দেখে হইবে কই দিবে লোক করে বাচ্চা আছে সব সব বড় বাচ্চা সরি তোমরা তো দিন তো হয় দেখে হই দিবে দিদি। মুরগি খাই দিয়ে আমাদের এখানে পাহাড় থেকে ওই গ্রাম থেকে ধরে নিয়ে আসি মানে কিনে নিয়ে আসি আর কি। অন্য এখানে মানে বিক্রি করে এরা যদি 5 জন লোক থাকে, আমাদের এখানে 5 জন লোক হয় মানে একটা মুরগি দিয়া 2000-1500 এরকম করে বিক্রি করি আর কি। আপনার হাতে যে মুরগিটা আছে এটা কতটুকু হবে? 2 কেজি ওজন হবে এটা। 2 কেজি ওজন হবে? জি। কয় টাকা রাখবেন? মুরগির টাকা না, লোক যদি 10 জন যদি এটা খায় মানে 10 পিস করিয়া দিব। আচ্ছা, এই 2000-2500 টাকা এরকম করে রাখি 10 জন। আমরা দুটো মুরগি নিব, আমরা কয়জন খালাম সেটা আপনার দেখার দরকার নেই, আপনি দুটো মুরগি আমাদের রান্না করে দিবেন। তাই তো আমাদের এগুলো ভাত, ডাল, আলু ভাত এগুলো দিতে হবে না? ভাত ডাল, আপনি আলু ভাতটা ডাউল নিলাম, আর ভাত তো দিবেনই। ভাত তো আনলিমিটেড দিয়ে দিই। তো আমরা কিনে ফেললাম মুরগি 2টা এবং প্যাকেজে দাম দর করলাম। প্যাকেজ অনুযায়ী আমাদের মুরগিগুলো এখন রান্না বান্না করা হবে, দেন আমরা খাবো। এই রেস্টুরেন্টে আমরা 10 জনের খাবার অর্ডার করলাম। 2টা বড় মোরগ নিলাম, সাথে থাকবে আনলিমিটেড ভাত এবং ডাউল। ওনারা সবকিছু রান্না করেই দিবে, বিনিময়ে 4000 টাকা দিতে হবে, অর্থাৎ পার হেড আমাদের 400 টাকা করে পড়বে। এখানে যেহেতু রান্না বান্না করতে ঘন্টাখানেক সময় লাগবে, আমরা এখন চলে যাব আরেকটু সামনে টেকনাফের দিকে। আমাদের এবারের যাত্রাপথে দারুণ একটা পাহাড়ের দেখা পেয়েছিলাম। এই পাহাড়টা পর্যটকদের কাছে হলিউড হিল নামে পরিচিত। কক্সবাজার ডিস্ট্রিক্টে এটাই সবথেকে বড় পাহাড়। লোকালদের কাছে টুনুঙ্গানঙ্গা নামে পরিচিত এই জাহাজপুরা পাহাড়টার উচ্চতা প্রায় 880 ফিট। এই হলিউড পাহাড়ের পাশ দিয়ে মেরিন ড্রাইভ ধরে আমরা এখন চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেটা কক্সবাজারে সানসেট দেখার জন্য সব থেকে সুন্দর জায়গা। এইটা হলো সেই জায়গা যেখানে রাস্তার 2 পাশে সাম্পান নৌকাগুলা রাখা থাকে, আমার পাশে দেখতেছেন। বাট এর থেকেও দারুণ ভিউ আছে যেটা আমি আপনাদের এখন দেখাবো। এখান থেকে বিচ এবং সাম্পান দুইটাই দেখতে দারুণ লাগে। আর আমার স্ক্রিনের কার্টুন দেখে বুঝতেছেন যে এখন সূর্যটা অলরেডি ঢলে পড়তেছে। সো আই গেস আই গট এ চান্স টু এনজয় দ্য সানসেট হিয়ার।
তো আমি এখন কক্সবাজার ডিস্ট্রিক্টের টেকনাফ উপজেলার যে অঞ্চলে দাঁড়িয়ে আছি এটার নাম সাবরাং। এই জায়গাটা পাহাড়ছড়া ইউনিয়নের মধ্যে পড়ে। কক্সবাজার ঘুরতে এসে সানসেট দেখার জন্য এটাই আমার কাছে সব থেকে দারুণ জায়গা মনে হয়েছে। সবকিছু মিলিয়ে এই জায়গাটা এমন একটা আবহ তৈরি করেছে, মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে এক কাব্যিক নীরবতায়। এই সাম্পানগুলোতে বিভিন্ন রঙের ফ্ল্যাগ টাঙানো থাকে। এগুলো দেখতে শুধু সুন্দরই লাগে না, বরং বিভিন্ন ইন্ডিকেটর হিসেবেও এগুলো কাজ করে। তো এই সাম্পানগুলো দেখে এবং রং বেরঙের পতাকা লাগানো দেখে একটা জিনিস আমার মনে হইলো, সাম্পানগুলো কালারফুল, দ্যাট ইজ ফাইন, বাট বিভিন্ন পতাকা কেন লাগানো হয়েছে? মানে এই পতাকাগুলোর কাজ কি? এগুলো পরিচিত করার জন্য, মাছ মারার জন্য লাগাচ্ছে। জালের এক কাছে জালের মাথায় মাথায় একটা একটা পতাকা থাকবে। নৌকার দিক থেকে পতাকা দেখলে চিনবে, এক এক রকমের এক এক পতাকা এক নৌকার। আর যে লাইটগুলো আছে এগুলো দূর থেকে। হ্যাঁ 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 সাবরাঙে সানসেট দেখতে দেখতে যখন সন্ধ্যা নেমে আসলো, মনে পড়লো আমরা তো শামুক বিচে মোরগ রান্না করতে রেখে আসছিলাম। আমাদের আলবাতা সব গরম গরম বসে ভাতও গরম লাগছে। আচ্ছা, মাংস গরম আছে? মাংস গরম হয়ে এখনো বাড়িয়ে দেয়। এখানে মাংসগুলো রাখা আছে। লেটস সি মাংসের চেহারা কেমন। আচ্ছা, এটা হলো দেশি। ভাই, এটা কি পাহাড়ি মোরগ ছিল? দেশি পাহাড়ি মোরগ ছিল দুইটা, সাথে ডাল এবং ভাত থাকবে। আর এগুলো দিয়ে আমরা এখন আরো লাঞ্চ করতে যাচ্ছিলাম, বাট এখন তো রাত হয়ে গেছে। এটা ঠিক লাঞ্চ এবং ডিনারের মাঝামাঝি একটা সময়। সো আমাদের খাবার চলে আসছে। সমুদ্রের পাশে বসে সমুদ্রের সাউন্ড শুনতেছি আর খাবো আর কি। যদি দেখতে পাচ্ছি না, দেখতে পাইলে খুবই ভালো হতো। বিকেল হইলে আমরা দেখতে পারতাম। যদিও খালি দেখা দেখা খুব সুন্দর, কিন্তু ক্যামেরা আসবে না। আর হচ্ছে এটা হচ্ছে মুনলাইট, তো মুনলাইট চেষ্টা করলাম, ক্যামেরা আসতেছে না। সো আমি মুরগির মাংস নিচ্ছি। এটা মুরগির রান, লেগ পিস। আমি এগুলো সব মিক্স করবো, মিক্স করে খাবো। অনেক ঝাল দেয়া। আমরা গ্রামে যে মাংসগুলো খাই, মুরগি রান্না খাই, আমি এক্সপেক্ট করছিলাম ওই রকম বেশি ঝাল দেয়া। জেলেদের রান্না আমরা মানে জেলেদের মাছ খাই, মাছ রান্না হলে আরও ভালো হতো। মুরগি রান্না খাইলাম, বাট ফাইন, মজা অনেক। আপনারা এখানে খাইতে পারেন, বাট ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য প্রাইস। তো শহীদ রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে আমরা কক্সবাজারের মেন শহরে চলে আসলাম, যেখানে বার্মিজ মার্কেট অবস্থিত। শুটকি মাছ থেকে শুরু করে বিভিন্ন বার্মিজ জিনিসপত্র কেনাকাটার জন্য এই জায়গাটা কক্সবাজারে একেবারে স্বর্গরাজ্য। কক্সবাজারে আমার শপিং এক্সপিরিয়েন্স নিয়ে আমার চ্যানেলে একটা ব্লগ অলরেডি পাবলিশ করা আছে। এখানে কিভাবে কম দামে অথেন্টিক প্রোডাক্ট খুঁজে পাবেন এটা জানতে চাইলে ওই ব্লগটা দেখে নিতে পারেন। এছাড়া এবার কক্সবাজারে পার কাপল মাত্র 1500 টাকা খরচ করে দারুণ একটা অ্যাপার্টমেন্টে থেকেছিলাম। আমার এই বাজেট ফ্রেন্ডলি স্টে নিয়ে যদি আরও জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।